হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি কেক বানানো দেখাবো। কেকটা বানিয়েছে মা, আমি জাস্ট ভিডিও করেছি। ময়দা ইউজ করেনি, তাই সুজি দিয়ে বানিয়েছে। তো এটা হচ্ছে সুজি, আর তারপর ওর মধ্যে দুধ দিয়ে ঢেলে দিচ্ছে, দেন ওটাকে মিক্সড করতে হবে। এখানে অরিও বিস্কুট ইউজ করেছে। তো অরিও বিস্কুটের ক্রিমগুলোকে সাইডে একটা বাটিতে রেখে অরিও বিস্কুটগুলোকে মিক্সিতে পুরো গুঁড়ো করে ওর মধ্যে দিতে হবে। এরপর ওর মধ্যে একটু তেল দিয়ে তারপরে ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। ব্যাস, এবার সব মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করার পর ওর মধ্যে ইনো দিয়ে দিচ্ছে। ক্রিমটা বানানোর ট্রাই করছিলাম একটা ভিডিও দেখে, বাট ওরকম হয়নি। ক্রিমটা আমি বানাতেই পারিনি। এবার নিচে বাটার পেপার পেতে ওর মধ্যে বেটারটা দিয়ে দিচ্ছে। আমি সব কিছু দিয়ে এই ক্রিমটা বানানোর ট্রাই করেছি, বাট আমি সাকসেসফুল হইনি। অ্যাকচুয়ালি আমি বেশি দুধ ঢেলে ফেলেছিলাম, এর জন্য ক্রিমটা ওরকম পাতলা হয়ে গেছে। এটা ঘন করতে হতো। দেন গ্যাস ওভেনে কেকটাকে ঢেকে ওটাকে অনেকক্ষণ যাবৎ তাপ দিলেই ব্যাস রেডি। গ্যাসটাকে লোতে রেখে 30 থেকে 40 মিনিট ওয়েট করতে হবে, যাতে কেকটা ভালো মতো হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। দেন বাটার পেপারগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বের করে নেওয়া হচ্ছে। তো এটাই মার হোমমেড বানানো কেক। যখন খুব কেক খেতে ইচ্ছা করে তো মাকে বললে মা এরকমভাবেই আমাকে বানিয়ে দেয়। এর আগেও বহুবার বানিয়ে দিয়েছে, বাট আমি ভিডিও করিনি, তো এবার মনে হলো ভিডিও করি। আর এর মধ্যে ক্রিম লাগানোতে এটা এরকম হয়েছে, বাট হ্যাঁ, খুব টেস্টি খেতে ছিল, খুব টেস্টি। ওপরের ক্রিমগুলো আমি যেভাবে লাগিয়েছি, মানে ওটা যেহেতু লিকুইড ছিল এই কারণে পড়ে পড়ে যাচ্ছিলো বেয়ে। আর খুব নরম হয়েছে কেকটা, সফট পুরো। তোমরাও এরকম অ্যাপ্লাই করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।